15 মিনিট বা 20 মিনিট লাগছে, এর বেশি না। আইসা দেখি আমার গাড়িটা এখান থেকে হারিয়ে গেছে। ভোরের নীরবতা, মাত্র কয়েক মিনিটের জন্য রাস্তার পাশে রাখা হয়েছিল একটি মাইক্রোবাস। ফিরে এসে মালিকের চোখ কপালে, যেখানে গাড়িটি থাকার কথা সেখানে শুধু ফাঁকা রাস্তা। রাজধানীর মিরপুরে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় নতুন করে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। রাজধানীর মিরপুর 11 নম্বর এলাকার ব্র্যাক ব্যাংক এভিনিউ 4 ব্লকের একটি সড়ক থেকে একটি মাইক্রোবাস চুরির অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, ভোর 5টা 49 মিনিটের দিকে ব্যক্তিগত কাজে যাওয়ার আগে তিনি গাড়িটি রাস্তার পাশে রেখে যান। অল্প সময় পর ফিরে এসে দেখেন মাইক্রোবাসটি উধাও। আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে তিনি পল্লবী থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ সহ বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তদন্ত শুরু করেছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারাও। তাদের দাবি, মাত্র 2 দিন আগেই একই এলাকায় ব্যাংক থেকে টাকা তুলে বের হওয়া এক ব্যবসায়ীর কাছ থেকে 15 লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এরপর আবার মাইক্রোবাস চুরির ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক আরও বেড়েছে। যখন এদিকে আসছে তখন আমি ওনার সাথে আসলাম, দেখলাম যে আসলে গাড়িটা নাই। তখন আসলে আমরা সবাই হতভম্ব হয়ে গেছি। স্থানীয়দের অভিযোগ, মিরপুরের 10, 11 ও 12 নম্বর এলাকায় চুরি, ছিনতাই সহ নানা অপরাধ প্রায়ই ঘটছে, কিন্তু এসব নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়। পুলিশ নিরাপত্তা আসে সঠিকভাবেই, কিন্তু ওনারা তো এসে ওই সঠিকভাবে তাদেরকে পায় না খুঁজে। আসলে হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো সঠিকভাবে আসতে পারে না। আর বিশেষ করে এরা কখন আসে এটা পুলিশও বলতে পারে না, সাধারণ পাবলিকও আমরা বলতে পারি না। এখন বিশেষ করে হয়েছে, আর এরা এমনভাবেই কাজটা করে যে আমরা সাধারণ জনগণ যাওয়ার আগে করা হাওয়া হয়ে যাবে অল্পতেই। তাদেরকে আমরা কোথায় পাবো? ভুক্তভোগী ও এলাকাবাসীর দাবি, দ্রুত মাইক্রোবাসটি উদ্ধার এবং জড়িত চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। তাদের আশঙ্কা, কঠোর ব্যবস্থা না নিলে রাজধানীর এই এলাকায় সংঘবদ্ধ অপরাধ আরও ভয়াবহ রূপ নিতে পারে। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।